বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে পুরনো অঞ্চল এবং এখন থেকে 400 বছর আগে ঢাকায় মুঘল শাসক শাহ সুফি হজরত ইসলাম খান চিশতি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক ঘোষিত রাজধানী। এর অভিজাত লোকদের শপিং করার জন্য চক বাজার, এই চক বাজার শাহী মসজিদের সামনে সমবেত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চ এবং অন্যান্য স্থানে উপবিষ্ট জাতির আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা, ইমাম, খতিব, আলেম, উলামা, পীর, মাশায়েখ ও বুজুর্গানে দ্বীন বৃন্দ, চক এবং আশপাশের সিনিয়র সিটিজেনগণ, আমার প্রাণপ্রিয় আল্লাহর হাবিবের উম্মত, শিশু, কিশোর, তরুণ, যুবক, প্রৌঢ় এবং বৃদ্ধ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা, আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, মুসলিম জনসাধারণ ও অন্যান্য ধর্মের ভাইসব, যদি কোথাও থেকে আমাদের এই আলোচনা শুনে থাকেন, মুসলিম সমাজের সর্বশ্রেষ্ঠ সম্মানিত নারী সমাজ, আজকে এখানে এত বড় প্যান্ডেল আর হাজার হাজার যোগ্য, মনোযোগী, দিনদার, ইমানদার মুসল্লি ভাইয়েরা সমবেত হয়েছেন, তাদেরকে খুব উচ্চমানের এবং শক্তিশালী আলোচকরা বয়ান করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আমি নিজে এত বড় সমাবেশের উপযুক্ত আলোচক নই, কারণ আমার আওয়াজ একটু কম আর কথাবার্তাও আমি খুব বেশি জোরে উচ্চারণ করতে পারি না। আমি সাধারণত বন্ধ ঘরে 2-4 হাজার মানুষ অথবা আরও কম মানুষ, গোল টেবিল অথবা ছোট্ট সেমিনার সিম্পোজিয়ামে কম কষ্টে অসুস্থ লোকের মতো কথাবার্তা বলি। আমাকে এখানে আনা হয়েছে আপনাদেরকে আলোচনা করে খুশি করতে পারবো এরকম মনে হয় না। আপনারা যদি দয়া করে শোনেন, তাইলে আমি আমার এইরকম আস্তে আস্তে কিছু কথা বললে আপনাদের কি চলবে না? আমি এই বিশ্বের অনেক জায়গায় প্রায় 40 বছর যাবৎ ছুটাছুটি করি এবং সবখানেই সামান্য লোকজনের সামনে কথা বলি। এই জন্য আমার বুকে সাহসও কম এবং ভয় পাই, অনেক বেশি মানুষ দেখলে ভয় পাই। তো আপনারা অভয় দেওয়ায় আমি কিছু কথা বলবো। অনেকে বলে যে হুজুর আপনি কোন কোন দেশ ঘুরেছেন, আমি বলি কোন কোন দেশে গিয়েছি সেগুলি বলা কঠিন, এইভাবে জিজ্ঞাসা করো যে কোন কোন দেশে যান নাই, তাইলে লিস্টটা সহজ। যেখানেই হোক গুরুত্বপূর্ণ দেশ, সব জায়গায় মুসলমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বের 200-এর অধিক দেশ এখন আছে, কোনো একটা দেশ এমন আল্লাহর রহমতে নাই যেখানে মুসলমান বসবাস করে না। এবং পরিসংখ্যান বলে
যে আগামী 15 বছর পর পৃথিবীর প্রতি 4 জন মানুষের একজন হবে উম্মতে মুহাম্মদী মুসলমান। পৃথিবীর 4 জন লোক একসঙ্গে জমা করবেন, এর একজন কি হবে? মুসলমান। কারণ পৃথিবীতে 750 কোটি মানুষ, এটা 15 বছর পর 800 কোটিতে পৌঁছবে, আর মুসলমানের সংখ্যা 200 কোটি হবে। 800 কোটি হইলে 200 কোটি কি হয়? 1/4। আর ইসলাম ও মুসলমানের পরিমাণ এবং সংখ্যা, মসজিদের পরিমাণ সংখ্যা, কোরআন সুন্নাহর অনুসারী সংখ্যা, আল্লাহর হাবিবের উম্মতের পরিমাণ রাত দিন 24 ঘন্টা এত বেশি বাড়ছে যে যদি আমরা নিজেরা ইসলামের উপর পরিপূর্ণ প্রবেশ না করি, আমরা যদি ইসলাম পাওয়ার পর তার হক আদায় না করি, আমরা যদি মনে মনে নাস্তিকতা, বেহায়াপনা, ইসলাম বিরোধিতা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুম এগুলি লালন করি, তাইলে আল্লাহ তাআলার বিধান হলো যে আমি কোনো জাতির মুহতাজ নই। যদি তোমরা আমার পথে না চলো, তাহলে তোমাদের জায়গায় আমি নতুন জাতিকে নিয়ে আসব। তারা তোমাদের চাইতে বেশি ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা হবে। তারা বেশি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে এবং তারা আল্লাহকে অধিক ভালোবাসবে। আল্লাহ বলেন আমিও এই নতুন জাতিকে বেশি ভালোবাসব। মানে আল্লাহর দরবার থেকে নাম কেটে দিতে আপনার বেশি সময় লাগে না। আমাদেরকে ইসলাম দেওয়া হয়েছে, এটা একটা পরীক্ষা। ইসলাম পাওয়ার পর আমরা কেমন আচরণ করি সেই পরীক্ষার সময় এখন চলছে। বর্তমানে পৃথিবীর সমস্ত অমুসলিমরা, দুনিয়ার সমস্ত জাতি ইসলামের বিরুদ্ধে ক্ষিপ্ত, তারা জেলাস, তাদের মনে হিংসা। কারণ ইসলাম যদি বিশ্ববাসী গ্রহণ করে, তাইলে পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুই আর চলবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেদিন নিয়ে এসেছিলেন, সেই দিন থেকে 23 বছর পর্যন্ত তিনি একজন বড় শায়েখের ভূমিকা পালন করেছেন। আল্লাহর নবী তো নবী, শ্রেষ্ঠ নবী। নবুয়ত কেউ অর্জন করতে পারে না। সাধনা এবং চেষ্টা, নেক আমল এবং সংগ্রাম সব কিছু করতে করতে যদি 100 বছর কেউ পার করে, তাহলে কি নবী হতে পারবে? কারণ নবুয়ত আল্লাহ তাআলার দান, এবং তিনি নিজে বলেছেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলা রিসালাতাহ। আল্লাহ নিজেই সিদ্ধান্ত নেন এবং ভালো জানেন তিনি কার সন্তানের বুকের মধ্যে রিসালত দান করবেন। এবং নবুয়ত রিসালত পরিপূর্ণ হয়েছে, শেষ হয়েছে। কিয়ামত পর্যন্ত আর নবীর প্রয়োজন হবে না, নবী আসবেনও না। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শ্রেষ্ঠ এবং শেষ নবী হিসাবে এসেছেন। তার কাছে শেষ কোরআন এসছে, তার কাছে শেষ দিন ইসলাম এসছে, তার কাছে শেষ হাদিস সৃষ্টি হয়ে গেছে, তার কাছে শেষ শরীয়ত বানানো হয়ে গেছে। শেষ উম্মত আমরা। আল্লাহ নবী বলেন আনা ওয়াসসাআতু কাহাতাইন। বক্তৃতার মধ্যে এভাবে আঙ্গুল তুলে দেখিয়ে বলেছেন আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি মুহাম্মদ এবং কিয়ামত এইভাবে লাগালাগি আছি। আমার জমানা এবং কিয়ামতের মধ্যে আর কোনো ফাঁক নাই। আমার নবুয়ত যেদিন শেষ হবে, সেদিন পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কাজে আল্লাহর নবীর পরে আর কোনো নবী হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? কেউ যদি মনে করে আছে, তাহলে সে অমুসলিম হবে, কাফের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অংশে যখন ইসলাম পরিপূর্ণরূপে ওনার সামনে কায়েম হয়ে গেল, তখন শেষ বিদায়ের সময়, মৃত্যুর মাত্র কিছুদিন আগে তিনি 10 হিজরির 9 জিলহজ তারিখ জুমার দিন হজ্জাতুল বেদায় আরাফাতের ময়দানে একটা ভাষণ দিলেন। মুসলমান যারা ছোট বড় সবাই জানেন এটার নাম কি? বিদায় হজ্জের ভাষণ। বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহ নবী সেদিন বলেছিলেন
আল্লাহর তরফ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বাণী নিয়ে এসেছি, যে বিধান নিয়ে এসেছি, যে কথাগুলি বলার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই কথাগুলি কি ঠিকঠাক মতো 100% সব কি তোমাদের মধ্যে আমি প্রচার করেছি? এই প্রশ্ন করেছিলেন। তিনি উপস্থিত 1.25 লক্ষ সাহাবী, তাদের আবাল বৃদ্ধ বনিতা সাহাবী, তাদের সামনে বক্তৃতায় বলেছিলেন, আল্লাহর তরফ থেকে যে নবুয়ত আমাকে দেওয়া হয়েছিল তা কি আমি ঠিকমতো পৌঁছেছি? তখন সমস্ত সাহাবায়ে কেরাম সমবেত কণ্ঠে বলেছিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, লাকাদ আদ্দাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা। জি হ্যাঁ আল্লাহর হাবিব, আপনি আপনার আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং রিসালতের প্রতিটি কথা, প্রতিটি মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার দ্বারা আল্লাহর সামনে তিনি নিজের দায়িত্ব সম্পর্কে মুসলিম জাতির মতামত নিলেন, যাতে কোনো লোক দাবি করতে না পারে যে আল্লাহর হাবিব অনেক কিছু নিয়ে এসেছিলেন, পরে সব দেন নাই, কিছু আবার একটা বাক্সে ছিল, সেই বাক্স আবার অমুকে পেয়ে নতুন কিছু করবে। কিন্তু আল্লাহর নবী বললেন যে তোমাদের জন্য যা কিছু এনেছিলাম সব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? বড় বড় সাহাবী থেকে শুরু করে দূর দূরান্তের গ্রাম্য সাহাবী, নারী পুরুষ শিশু সবাই বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আল্লাহর নবী, লাকাদ আদ্দাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা, নিশ্চয়ই আপনি আমানত আমাদের কাছে অর্পণ করেছেন এবং রিসালত পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ ছিলেন, দেখছিলেন, তিনি শুনছিলেন, তার হাবিবের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল। আল্লাহর নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, 3 বার বললেন। কি অর্থ? যে হে আল্লাহ, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাকে প্রেরণ করেছিলে, আমি তোমার গোলাম এবং তোমার রসুল, আমি মুহাম্মদ 23 বছর সংগ্রাম সাধনা করে প্রতিটি মানুষের কাছে ইসলাম পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আল্লাহর সঙ্গে রসুলের সম্পর্ক কত সরাসরি। তিনি নিচে ভাষণ দেন, আর ভাষণের উপর জনগণের মতামত নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তার বক্তব্য শেষ করলেন। এরপর তিনি একটি কথা বললেন যে ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, আজকের বিদায় হজ্জের এই মাঠে যে সাহাবীরা আছো, তোমরা আমার যে সমস্ত সাহাবী বা উম্মত এই মাঠে আসে নাই, যারা এখন জন্মগ্রহণ করে নাই, যারা আরব দেশের বাসিন্দা না, যারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত থাকে, যারা আটলান্টিক থেকে চীনের প্রাচীর পর্যন্ত থাকে, তাদের প্রত্যেকের কাছে আমার শিক্ষা, আমার আদর্শ পৌঁছে দাও। ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে আমার সবক পৌঁছে দেয়। এই একটি বাক্য পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রভাবশালী বাক্য। একটি বাক্য পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রভাবশালী বাক্য। আর আরবি সাহিত্যের ইতিহাসে আছে যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় প্রভাবশালী বক্তা হযরত আদম থেকে আমাদের হযরত নবী করিম পর্যন্ত 4 জন বক্তা সবচেয়ে বেশি সুবক্তা এবং প্রভাবশালী ছিলেন। এদের মধ্যে একজন হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা, মানে বড় আব্বা হাশেম, আব্দুল মুত্তালিবের বাবা হাশেম। দ্বিতীয় হইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হইলেন হযরত হাসান বসরি, মনে থাকবে তো, তাবি হাসান বসরি। আরেকজন শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ। এর মধ্যে পঞ্চম আরেকজনের নাম আসে, তিনি হইলেন স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদ, যার একটি ভাষণে পুরা ইউরোপ বিজয় হয়ে গেছিল। তিনি তার সেনাবাহিনীকে মরক্কোর শেষ সীমানায় ভূমধ্য সাগর, যেটা মেডিটেরিয়ান সি, সেই সমুদ্রের পাশে নিয়ে সবাইকে নিয়ে উনি গেলেন। গিয়ে 70-75টা জাহাজ নৌকায় তিনি পাড়ি দিয়ে জাবালুত তারিকে পৌঁছলেন, যার নাম জিব্রাল্টার। জাবালুত তারিক মানে তারেকের পর্বত। তিনি সাহাবী ছিলেন না, তাবি ছিলেন।
92 হিজরিতে এটা ঘটছে, হুজুরের এন্তেকালের 80 বছর পরে। সেখানে গিয়ে সমস্ত জাহাজ আগুন দিয়ে দিলেন। জাহাজ আগুন দেওয়ার পর সব সৈনিকরা ভয় পাচ্ছে, আমরা অনেক অনেক দিন বড় সমুদ্র পাড়ি দিয়ে এক জায়গায় এসছি, প্রণালী পাড়ি দিয়া জিব্রাল্টার। সেখানে আমাদের সেনাপতি সমস্ত নৌকা জাহাজ পুড়িয়ে দিলেন। পুরানোর পর তিনি সাথীদেরকে উত্তেজিত করার জন্য, তাদের ঈমানকে চাঙ্গা করার জন্য যে ভাষণ দিয়েছিলেন, এটা ইতিহাসের শ্রেষ্ঠ 5টি ভাষণের একটি। বলেছিলেন, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম। সেটা ইসলামের ইতিহাসের পাতায় লেখা আছে। হাজ্জাজ ইবনে ইউসুফের বক্তৃতাও লেখা আছে, হযরত হাসান বসরি তার বক্তৃতা লেখা আছে, আর হাশেমের বক্তব্যও আরবি প্রাচীন সাহিত্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যারা আজকে এখানে উপস্থিত, তোমরা অনুপস্থিত উম্মতের কাছে আমার কথাগুলি পৌঁছে দাও। এই কথা বলার পর মদিনা শরীফে অনেক সন্ধান করে আমরা দেখি 10,000 সাহাবীর কবর আছে। 10,000 কত? কিন্তু ওই উপস্থিত সাহাবী ছিলেন 1,24,000। তাদের মধ্যে 1,14,000 সাহাবী সেই হজের পর বাড়ি ঘরে আর ফিরে যান নাই। নিজেদের স্ত্রী পুত্র কন্যা সঙ্গে নিয়ে তারা চলতে চলতে ঘোড়া ছুটিয়ে দিয়েছেন, কেউ পেডেস্ট্রিয়ান পায়ে হেঁটে চলেছেন, কেউ জাহাজে চড়ে চলে গেছেন একদম জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া পর্যন্ত। আর কিছু সাহাবী আটলান্টিকের শেষ জায়গায় চলে গেছেন, সাহেলুল আজ আরবি বলে, আইভরি কোস্ট, এবং সেখান থেকে শুরু করে পুরা দক্ষিণ আফ্রিকা এবং উত্তর আফ্রিকা পর্যন্ত সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম এডেন বন্দর থেকে সাইবেরিয়া পর্যন্ত চলে গিয়েছেন। তারা বলছেন, রসুল বলেছেন যে উম্মতরা আমার সামনে উপস্থিত নাই, আমার প্রতিটি কথা তাদের কাছে পৌঁছে দাও। এবং এক হাদিসে এও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি জানো তাহলে আরেক ভাইকে পৌঁছে দাও, একটি সুন্নত যদি জানো আরেক ভাইকে পৌঁছে দাও, যে দাদা জানো সে নাতিকে পৌঁছে দাও, যে পিতা একটা ভালো কথা জানো তুমি তোমার সন্তানকে পৌঁছে দাও। সেই পৌঁছে দেওয়ার চেতনা এবং প্রেরণা নিয়ে সাহাবায়ে কেরাম 5 জন সাহাবী, তারা রাসূলুল্লাহ ইসলামের এই ভাষণেও ছিলেন না, তারা মক্কা বিজয়ের সময়ও মক্কায় ছিলেন না, মদিনায় হিজরতের সময় ছিলেন না। তারা হিজরতের আরও 7 বছর আগে যখন মুসলমানরা ইথিওপিয়ায় হিজরত করেছিলেন, লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় চলে গেছিলেন প্রথম 16 জন, পরে 40 জন। সেই 40 জনের মধ্যে থেকে 4 জন চলে এসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান 622 সালে, ওফাত হয় 632 সালে, 617 সালে, 622-এর আরও 5 বছর আগে, 622-এর আরও 5 বছর আগে হজরত আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে 3 জন সাহাবীকে নিয়ে তারা জাহাজ যুগে ইসলাম প্রচারের জন্য আমাদের বাংলাদেশের মংলা এবং সুন্দরবনে এসে পৌঁছেছিলেন। ইসলামের বয়স যত, বাংলাদেশের মুসলমানদের বয়স তত। আল্লাহর নবী হিজরতে এসছেন 622 সালে, আর 617 সালে আমাদের বাংলার মাটিতে সাহাবায়ে কেরামের কাফেলা এসে পৌঁছেছে। তাদের পরবর্তী সময় আরেক দল এসছেন তাবেঈ, তারা বলছেন, জিজ্ঞেস করছেন, খুলনা বিজিয়ারাতে হাদিহিল বিলাদ, এই শহরে এসে আমাদের মন খুব প্রফুল্ল হয়েছে। খুলনা আরবি শব্দ, অর্থাৎ আমরা আনন্দিত। এটা সাহাবীদের দেওয়া নাম, খুলনা আরবি শব্দ। খুল্লাতুন খিল্লুন থেকে খুলনা জমা। আবার একদল আরেক দলকে জিজ্ঞেস করছেন, কাইফা ওয়াজাতুম হাদিহিল বিলাদ, এই দেশটি তোমাদের কাছে কেমন লাগে? তারা জবাব বলেছেন, ওয়াজাদনা হাদিহিল বিলাদ জামিলা জিদ্দান ওয়া হাদিহিল গাবা আইজান জামিলা। বলছেন, এই দেশে আসার পর আমাদের কাছে খুবই ভালো লাগে। এই দেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি খুবই মিষ্টি, সমুদ্রের পানি খাওয়া যায় না, এই দেশের পানি তারা পছন্দ করেছেন এবং বলেছেন যে বনের মধ্যে আমরা নেমেছি সেই বনটাও খুব সুন্দর। তখন থেকে নাম হয়েছে সুন্দরবন। এই সুন্দরবন, এই নামটাও সাহাবায়ে কেরাম অথবা ওনাদের পরের প্রজন্মের দেওয়া। ওনারা
টেকনাফ পার হয়ে আরাকান বন্দরে যাওয়া পর্যন্ত 2 বছর বাংলাদেশের মাটিতে ছিলেন। সাহাবায়ে কেরামের দ্বারা বাংলাদেশের মাটি কতদিন ছিল? 2 বছর ছিল। এবং এই 2 বছর প্রথম এই দেশের কোনো বৌদ্ধ অথবা কোনো ব্রাত্য, কোনো বাঙালি বা কোনো ধর্মহীন মানুষ, তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। কাজেই বাংলাদেশের মানুষ হলেন তাবেঈর বংশধর। যারা রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছেন তারা সাহাবী, যারা সাহাবীর দ্বারা ইসলাম গ্রহণ করেছেন তারা কি? তাবেঈ। বাংলাদেশের মানুষ তাবেঈর বংশধর। হয়তো কোনো কামার কুমার জেলে তাঁতি আমাদেরই বাপদাদা তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা, যিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যিনি 3 টার্ম কংগ্রেসের সভাপতি ছিলেন এবং যার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, এবং তিনি নিজে প্রধানমন্ত্রিত্ব লওয়ার সময় বলেছিলেন যে লর্ড মাউন্টব্যাটেনের মিটিংয়ে যদি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দাও তাইলে প্রধানমন্ত্রী হব। বলল এটা দেওয়া সম্ভব না, কারণ কংগ্রেসের পোর্টফোলিও তৈরি হয়েছে, গান্ধীজি সেটা করেছেন, মুরব্বীরা করেছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হবে। উনি বললেন যদি স্বরাষ্ট্র বিভাগ বল্লভভাই প্যাটেলের কাছে থাকে আর আমি সাম্প্রদায়িক দাঙ্গা ফেরাতে না পারি, যদি পৃথিবীর সবচাইতে বড় অস্বাভাবিক মাইগ্রেশন এবং ডিভাইড সেখানে যদি উম্মতে মুহাম্মদীকে হত্যা করা হয়, তাহলে হাসরের দিন আমি কিভাবে জবাব দিব আল্লাহ রসুলের কাছে যে আমি ছিলাম এই দেশের প্রধানমন্ত্রী আর লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখন তিনি মন্ত্রী তো নিজে রাজি হন নাই, তিনি নাম পেশ করলেন যে মাই ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অ্যান্ড কমরেড জওহরলাল নেহেরু হবে প্রধানমন্ত্রী। নেহেরুকে প্রধানমন্ত্রী করলেন তিনি। আর তাকে যখন বলা হলো আপনি কি করবেন, উনি বললেন আমাকে শিক্ষা মন্ত্রণালয়ে দাও। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন মৃত্যু পর্যন্ত, 1953 পর্যন্ত। উনি শিক্ষামন্ত্রী হওয়ার কারণে অসাধারণ বড় আলেম ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, তফসির করেছেন, উর্দু এবং আরবি সাহিত্যিক ছিলেন। দারুল উলুম দেওবন্দের আলেম ওলামাদেরকে উনি অনেক শ্রদ্ধা করতেন। তার নাম মৌলানা আবুল কালাম আজাদ, মনে থাকবে, মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের স্বাধীনতার উপর সবচেয়ে অথেন্টিক বই লিখেছেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভারত যখন স্বাধীন হচ্ছিল, হিন্দুস্তান আজাদ হো রাহা থা, ওই মৌলানা আবুল কালাম আজাদ তিনি তার এক প্রবন্ধে লিখেছেন যে बंगाल की ये ज़मीन वो पहली सरजमीन है जहाँ उम्मत मुहम्मदी के अव्वलीन कारवान सबसे पहले वजू किया। इस्लाम प्रचारक साहाबीদের দল এই দেশে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে জায়গায় নেমে ওযু করেছিলেন সেই জায়গাটা হলো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ নিজেদের কলসের মধ্যে পদ্মা মেঘনা যমুনার কর্ণফুলীর পানি, মিষ্টি পানি তাদের জাহাজে তুলে দিয়েছেন। এই দেশের মানুষের খেজুরের রশি দিয়ে তাদের জাহাজের নোঙ্গর তৈরি করে দিয়েছেন। তাদের এই দেশের পাটের রশি দিয়ে সাহাবায়ে কেরামের পাটে নৌকার পালের মাস্তুলের সমস্ত রশি দেওয়া হয়েছে। এই দেশের কাঠ দিয়ে সাহাবায়ে কেরামের জাহাজকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। এই দেশের লোকজনকে ভালোবেসে ইসলামে দীক্ষিত করে তারা আস্তে আস্তে সিয়াম, আগে ছিল এখন যেটাকে মিয়ানমার বলে, সেই রাষ্ট্র পার হয়ে তারা চীনে গিয়েছেন। চীনের ক্যান্টন বন্দরে সাহাবীদের মসজিদ আছে, সেই মসজিদের চত্বরে 2 জন সাহাবী এখনো ঘুমিয়ে আছে। এই দেশ সাহাবীদের দ্বারা এসছে মহব্বতের দ্বারা, সন্ত্রাসের দ্বারা না, যুদ্ধের দ্বারা না, চাপ সৃষ্টির দ্বারা না, ক্ষমতার লোভে না, টাকা পয়সার দ্বারা না, আল্লাহ এবং রসুলের প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছার দ্বারা এদেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই জন্য বাংলাদেশ থেকে ইসলামকে বিচ্যুত এবং বিতাড়িত করা যাবে না, যাবে না, যাবে না। কারণ তখনকার বাংলাদেশের ম্যাপ কি ছিল সেটা আমাদের ইসলামী অতীত কিতাবের মধ্যে আছে। তখনও বরিশাল, পটুয়াখালী, বরগুনা এগুলি ছিল না। বাংলাদেশের শেষ সীমানা ছিল চাঁদপুর পর্যন্ত। নোয়াখালীটাই নতুন হয়েছে, তার নাম নোয়াখালী। এরপরের জেলাগুলি তখন ছিল না। আল্লাহ রসুলের যুগে পৃথিবীতে কোথায় কোন বাদশা ছিলেন সেগুলিও আল্লামা সৈয়দ সুলাইমান নদভী গবেষণা করে বের করেছেন। ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ ফ্রান্সে থাকতেন,
ভারতীয় লোক, তিনি গবেষণা বের করেছেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন তখন বাংলাদেশে রাজা ছিলেন শশাঙ্ক, এবং বাংলাদেশের রাজধানী তখন ছিল যে অঞ্চলটা এখন কোটালীপাড়া। বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল ফেনীর শুভপুর ব্রিজ থেকে আরাকান পর্যন্ত, সেটা হলো অবাঙ্গালী এলাকা। সেখানের রাজা ছিলেন রুহামি নামক এক লোক। এই রুহামি থেকে রোহিঙ্গা জাতি, তারা আল্লাহ রসুলের সময় থেকে ইসলাম গ্রহণ করেছিল। এই সাহাবীরা যখন আরাকান বন্দরে নেমেছিলেন, তাদের কাছ থেকে তারা সেই ইসলাম পেয়েছিলেন। এবং রাজা রুহামি, যিনি আমাদের পাশের এই রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি আল্লাহর রসুলের দিন গ্রহণ করেন নাই ঠিক, কিন্তু রসুলের জন্য এই বাংলাদেশ থেকে উপহার প্রেরণ করেছিলেন। মুস্তাদরাকে হাকেমের মকতুতাত পাণ্ডুলিপি মিশরের কুতুবখানায় আছে, তোপকাপি তুরস্কে আছে, ভারতের খুদা বক্স লাইব্রেরি বিহার পাটনাতে আছে, আর লাইব্রেরি অফ কংগ্রেস আমেরিকা, সেখানেও এটার ফটোকপি আছে। সেখানে লেখা আছে, আহাদা মালিকুল হিন্দ রুহামি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আয-জানজাবিলা ফাফারিহা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালা মিনহু ওয়া ওয়াজ্জা বাইনা আসহাবিহি। বলেন যে বঙ্গদেশের ব্রহ্মদেশের রাজা রুহামি আল্লাহ রসুলের জন্য এই দেশ থেকে কিছু হাদিয়া পাঠালেন। এই হাদিয়ার মধ্যে আদা ছিল। আদা, আল্লাহ নবী আদা খুব পছন্দ করলেন, এবং তিনি বাংলাদেশের আদা নিজে খেয়েছেন এবং সাহাবীদের মধ্যে বিতরণ করেছেন। তো আমাদের সাথে রসুলের সম্পর্ক হলো উপহার দেওয়ার, আদান প্রদানের সম্পর্ক। আর এই আবু ওয়াক্কাস সাহাবী, ওনার ছেলে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি কাদেসিয়ার যুদ্ধে হযরত উমরের যুগে ইরান, পারস্য, বৃহত্তর ইরান, সেটাকে জয় করেছিলেন। উনি অস্ত্রের দ্বারা সেটা জয় করেছেন, আর ওনার বাবা ভালোবাসা মহব্বতের দ্বারা বাংলার জমিনকে জয় করেছেন। এই দেশে ইসলাম এত পুরনো, যত পুরনো মদিনা শরীফেও না। আমি মদিনা শরীফে গিয়েছি বহুবার, আল্লাহ নিয়েছেন। গত 2 বছর আগে বাদশার দাওয়াতে একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে আমাদের দেশের বড় বড় অনেক ব্যক্তিত্ব ছিলেন। একজন ছিলেন সেনাবাহিনীর অনেক বড় অফিসার, ফজলে আকবর স্যার। এরপরে NSI এর 2-3 জন ছিলেন। তাদের মধ্যে র্যাবের ডেপুটেশন একজন, পুলিশের একজন, আর্মির 2 জন, এবং ঢাকার কমিশনার আসাদুজ্জামান মিয়া সাহেব, উনিও ছিলেন। তো অনেক হাই প্রোফাইল একটা দাওয়াত। সেখানে আমার মতো একজন হুজুর, যে সবচেয়ে কম দামি এবং কম শক্তিশালী, আমি একদম ওনাদের দয়ায় বাদশাহ আমাকে দাওয়াত করেছিলেন, বলে আলহামদুলিল্লাহ। ওখানে যাওয়ার পরে মদিনা শরীফে আমাদেরকে নিয়ে শায়েখ হুজাইফি হোটেলে বসেছিলেন। হুজাইফির তেলাওয়াত এবং দোয়ার পর আমি সামান্য বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতার মধ্যে আমি এই ইতিহাস বলেছি। এই ইতিহাসের সাথে সৌদির সমস্ত টিচার, যারা ওইখানকার ইতিহাসের শিক্ষক, যারা ওইখানকার হেরেমের ইমাম এবং বড় বড় ওলামা, সবাই ঐক্যমত্য পোষণ করেছেন এবং বলেছেন যে নদী, আপনি এটা লিখিতভাবে আমাদেরকে দেন। আমি প্রবন্ধ লিখেছি, সুন্দর একটা নাম দিয়েছি, সেটা তাদের জার্নাল হিসেবে তারা প্রকাশ করেছেন, এবং তারা এই কথার উপর স্বীকৃতি দিয়েছেন যে আমাদের বাংলাদেশে মদিনা শরীফ বা পার্শ্ববর্তী অঞ্চলের আগেই ইসলাম পৌঁছে গিয়েছিল। যে জন্য আরেকটা ঐতিহাসিক প্রমাণ আমি দিতে পারবো। গত 20 বছর আগে, 20-22 বছর হবে, বাংলাদেশের সমুদ্র থেকে আরও 3-350 মাইল ভিতরে উত্তরবঙ্গে, বর্তমানে লালমনিরহাট জেলা, 84 সালে হয়ে গেছে, আগে ছিল রংপুর, গ্রেটার রংপুরের লালমনিরহাট জেলা। সেখানে একটা ইউনিয়ন আছে, নাম অঞ্চগ্রাম। সদরের একটা ইউনিয়ন অঞ্চগ্রাম। সেখানের একটা গ্রামের নাম হলো মজদের আড়া। কি নাম? মজদের আড়া। সেখানে 20-22 বছর আগে 2-3 ভাই তাদের একটা পতিত জমি বন্টনের মধ্যে পেয়েছে। টিলার মতো একটা জায়গা, যেটা ধান চাষ হয় না। এক ভাই সেটা তার বন্টনে পাওয়ার পর এখানে কামলা থেকে নিয়ে আসে, ওই জঙ্গল পরিষ্কার করতে লাগলো। জঙ্গল পরিষ্কার করতে করতে এক জায়গায় গিয়ে দেখে একটা শক্ত
ইটের মতো লাগে, তখন মনে করলো যে এটা বোধহয় আদি যুগের কোনো ধনভাণ্ডার বা কোনো রাজা বাদশার লুকানো সম্পদ। এটা রাতের বেলা তারা খোদাই করতে, এটা পাইলে গ্রামবাসীও নিয়ে যাবে, আবার গভর্নমেন্টও এটা নিতে পারবেন আইনত। তারা গোপনে এটা খোদাই করে, খোদাই করতে করতে দেখে যে এখানে উজু করার মতো বসার মতো কিছু সিট দেখা যায়। মাটি থেকে এটা 8 ফুট ভিতরে, আর উপরে একটু সামান্য ছাদের মতো 9 ফিট, এর উপরে টিলা এবং জঙ্গল হয়ে আছে আরও 4-5 ফিট। পরিষ্কার করার পর তারা মনে করলো যে এটা তো কোনো মন্দির বা বৌদ্ধ পেগোডা হতে পারে। বাংলাদেশের মাটিতে সবচেয়ে পুরনো ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। সেই ধর্মের অনেক বড় বড় ঐতিহাসিক জায়গা এখানে আছে। আপনার বগুড়াতে আছে মস্তানগড়, কুমিল্লাতে আছে ময়নামতি, এবং সবচেয়ে বেশি পুরানো হলো বেলাব বটেশ্বর, ওয়ারি বটেশ্বর, যেটা সিন্ধু সভ্যতার চাইতেও আরও পুরনো। 2500-3000 বছর আগের সভ্যতার চাইতেও এটা 3500 বছর আগের। রসুলুল্লাহর আগমনের 2000 বছর আগের উচ্চমানের সভ্যতা বাংলাদেশে পাওয়া গেছে। ওই মসজিদ খোদাই করতে করতে ফজরের আজান হয়ে গেল। তখন তারা ভাবলো যে আর খোদাই করব না, দিনের বেলা এটাকে ঢেকে রাখে। পরদিন আবার খোদাই করে, খোদাই করতে করতে দেখে যে 30 জন লোক নামাজ পড়তে পারে এরকম একটা মসজিদ। এই মসজিদ পাওয়ার পর তারা মানুষকে দেখালো যে এটা মসজিদ। ইমাম সাহেব ছিলেন, উনি গেলেন ওখানে। নুরুজ্জামান বসুনিয়া নামে একজন লোক ছিলেন, উনি সাবেক মেম্বার, ওনাকে নিয়ে গেল। উনি আমার পাঠক এবং আমার বন্ধু, বয়স্ক বন্ধু। উনি গিয়ে সেখানে খোদাই করতে 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 এক জায়গায় গিয়ে উনি ভাবলেন যে এটা ইসলামিক ফাউন্ডেশনকে জানানো দরকার, এবং সরকারের আর্কিওলজি বিভাগ যারা প্রত্নতত্ত্ব বা মাটির নিচের জিনিস খোদাই করে তাদেরকে জানানো দরকার। তিনি লালমনিরহাটের এসডিও সাহেব, ডিসি সাহেবকে বললেন। ডিসি সাহেব বললেন যে আপনারা এটা খোদাই করবেন না, আমাদের লোকজন যাবে। তখন বুয়েট থেকে, অন্যান্য জায়গা থেকে, রাজশাহী থেকে প্রফেসররা এসছেন। আসার পর দেখা গেল আস্তে আস্তে একটা মসজিদের মেহরাব দেখা যায়, মসজিদের নামাজের মতো কাতার দেখা যায়, এবং উজুখানা তো আগেই পাওয়া গেছে। সেই মসজিদের বুকের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটাও লেখা আছে এই মসজিদটি নির্মিত হয় 59 হিজরিতে। 59 হিজরিতে। হুজুরের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। আর 50 বছর পরই একটা পাকা মসজিদ, সেগুলি হলো মাটি যেগুলিকে ইট দিয়া গ্রামে পুরানো হয়েছে। ভাটার ইট না, নরম নরম, আবার অনেক শক্ত হয়ে গেছে এরকম ইট দিয়ে তৈরি। 59 হিজরি। চিন্তা করেন, আল্লাহ নবীর ইন্তেকালের 50 বছর পর বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ মাথায় একটা মসজিদ হলে নিশ্চয়ই সেখানে 50-60টি ঘর ইসলাম গ্রহণ করেছিল। মুসলমানরা একজন তো আর মসজিদ নির্মাণ করে না। যখন 2-3 জন হয় তখন ঘরে জামাত পড়ে, আর যখন পরিবেশ ভালো হয় তখন ময়দানে আজান দেয়। যখন নিরাপদ পরিবেশ হয় তখন ইট কুড়িয়ে তারা কী করে? মসজিদ নির্মাণ করে। তাইলে দুনিয়ার কোনো মসজিদ এই মসজিদের চাইতে পুরনো নাই মসজিদে নববী এবং আল্লাহর ঘর ছাড়া। কারণ রসুলের ইন্তেকালের মাত্র 50 বছর পর আমাদের দেশের গভীর জঙ্গলে এই জায়গায়, এটা ভারতবর্ষ স্বাধীন হয়ে যদি রংপুর পর্যন্ত আসতো তাইলে এটা আরও 150 বছর পরে। কারণ এই মসজিদ 59 হিজরিতে হয়েছে, আর 92 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেন। তাহলে ওনার জয়ের থেকে আরও 40 বছর আগে আমাদের লালমনিরহাটে মসজিদ হওয়ার প্রমাণ কি এটা মিলে না? যে সাহাবায়ে কেরামের দ্বারাই সৈকত এলাকায় উপকূলে ইসলাম এসেছিল, সেখান থেকে সুফি দরবেশরা ইসলাম প্রচার করতে করতে রংপুরে এসেছিলেন। এই প্রমাণ দেওয়ার পর এখন জাতীয় জাদুঘরে এই শিলালিপিটি রাখা আছে, 59 হিজরি লেখা। এই কথাগুলি আরবরা জানার পর আমাদের প্রতি তাদের সম্মান এবং শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। এই অবস্থায় ইতিহাস বলে যে জায়গাগুলি আল্লাহর রসুল নিজের লোকের দ্বারা, সাহাবীদের দ্বারা জয় করেছিলেন, সেই জায়গাগুলি গত 1400 বছরে একদিনের জন্য কাফের মুশরিকদের দখলে যায় নাই।
এই জন্য সেই সাহাবীদের পরিশ্রমে যে একটি ভাষণ, তোমরা যারা আমার সামনে আছো, যারা আমাকে দেখে নাই, কিয়ামত পর্যন্ত সেই উম্মতের কাছে ইসলাম পৌঁছে দাও। সেই জন্য জাভা সুমাত্রা এবং ৮,০০০ দ্বীপ সংবলিত একটা দেশ ইন্দোনেশিয়া, অনেক বড়। সেটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান, ২৬ কোটি। কত? ২৬ কোটি। দুনিয়ার প্রথম দেশ হলো ইন্দোনেশিয়া, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তিনি ওআইসি সম্মেলনে গিয়ে এটাকে পাশ করিয়ে ফেলেছেন। সারা বিশ্বে রেকর্ড হয়ে গিয়েছে যে আমার দেশ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যায় এখন পাকিস্তানের সংখ্যা একটু বেশি, কিন্তু ওইটাকে আমরা দ্বিতীয় বৃহত্তম স্থানটি আমরা ছাড়তে চাই না। কেন চাই না? কারণ কোনোদিন সাহাবীদের দ্বারা যে দেশে ইসলাম এসছে, এটার চাইতে পরবর্তী আউলিয়াদের দ্বারা যে দেশটা আসে সেই দেশের কোনো তুলনা হইতে পারে না। এই জন্য অনেক লোক একটা ভুল কথা বলেন, আমি অনুরোধ করব বলবেন না। বলে যে পবিত্র হজের পরে সবচেয়ে বড় সমাবেশ হলো টঙ্গীর মাঠ। পবিত্র হজের পরে এটা বলতে পারবেন না। পবিত্র হজের সাথে টঙ্গীর মাঠ, চরমোনাইয়ের মাঠ, আমাদের চকবাজারের মাঠের তুলনাও হইতে পারে না। পবিত্র হজ যদি ১০ জন লোকেও করে, এটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাবেশ। যদি হজ ১ লাখ লোক করে তাইলে বড় সমাবেশ, যদি ৩০ লাখ করে তাইলেও বড়, যদি ৩ কোটি করে তাইলেও বড়। এর বাইরে যদি ১০ কোটি লোক একটা মাঠে জমা হয়, এটা হজের পরে দ্বিতীয় হইতে পারে না। কারণ হজ এক জিনিস, সমাবেশ আরেক জিনিস।